প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের অবজেক্টিভ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007379001। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তা চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা নির্দেশনার কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন বলবো। নির্দেশনা কাকে বলে? নির্দেশনার দুটি লক্ষ্য লেখো, নির্দেশনার দুটি উদ্দেশ্য লেখো। প্রাথমিক শিক্ষায় নির্দেশনার দুটি উদ্দেশ্য লেখো, মাধ্যমিক শিক্ষায় নির্দেশনার দুটি উদ্দেশ্য লেখো এবং উচ্চ মাধ্যমিক শিক্ষায় নির্দেশনার দুটি উদ্দেশ্য লেখো। নির্দেশনার দুটি বৈশিষ্ট্য লেখো, নির্দেশনার দুটি সামাজিক কাজ লেখো, নির্দেশনার দুটি মানসিক কাজ লেখো, নির্দেশনার দুটি প্রকৃতি এবং দুটি পরিধি, নির্দেশনার দুটি নীতি লেখো, নির্দেশনার দুটি গুরুত্ব লেখো, নির্দেশনার দুটি প্রয়োজনীয়তা লেখো। নির্দেশনা ও উপদেশের দুটি পার্থক্য লেখো। নির্দেশনার দুটি ক্ষেত্র লেখো। ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে? ব্যক্তিগত নির্দেশনার দুটি উদ্দেশ্য লেখো, ব্যক্তিগত নির্দেশনার দুটি বৈশিষ্ট্য লেখো, ব্যক্তিগত নির্দেশনার দুটি স্তর লেখো, ব্যক্তিগত নির্দেশনার দুটি কাজ লেখো, ব্যক্তিগত নির্দেশনার দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লেখো। দলগত নির্দেশনা কাকে বলে? দলগত নির্দেশনার দুটি উদ্দেশ্য, দুটি বৈশিষ্ট্য, দুটি স্তর, দুটি কাজ এবং দুটি কৌশল, দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। ব্যক্তিগত এবং দলগত নির্দেশনার দুটি সাদৃশ্য এবং দুটি বৈসাদৃশ্য লেখো। মাধ্যমিক স্তরে নির্দেশনার দুটি প্রয়োজনীয়তা, উচ্চ মাধ্যমিক স্তরে দুটি প্রয়োজনীয়তা। শিক্ষামূলক নির্দেশনা কাকে বলে? শিক্ষামূলক নির্দেশনার দুটি লক্ষ্য, দুটি উদ্দেশ্য, দুটি নীতি লেখো এবং শিক্ষামূলক নির্দেশনার দুটি প্রকৃতি ও দুটি পরিধি লেখো। শিক্ষামূলক নির্দেশনার দুটি গুরুত্ব লেখো। প্রাথমিক স্তরে শিক্ষামূলক নির্দেশনার দুটি কাজ, মাধ্যমিক স্তরে শিক্ষামূলক নির্দেশনার দুটি কাজ এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষামূলক নির্দেশনার দুটি কাজ লেখো। শিক্ষামূলক নির্দেশনার শিক্ষকের দুটি ভূমিকা। বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে? বৃত্তিমূলক নির্দেশনার দুটি লক্ষ্য, দুটি উদ্দেশ্য, দুটি নীতি, দুটি প্রকৃতি এবং দুটি পরিধি লেখো। বৃত্তিমূলক নির্দেশনার দুটি গুরুত্ব লেখো। প্রাথমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার দুটি কাজ, মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার দুটি কাজ এবং উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক নির্দেশনার দুটি কাজ লেখো। ব্যক্তিগত নির্দেশনার দুটি লক্ষ্য, দুটি উদ্দেশ্য, দুটি নীতি, দুটি প্রকৃতি এবং দুটি পরিধি লেখো। ব্যক্তিগত নির্দেশনার দুটি গুরুত্ব লেখো। প্রাথমিক স্তরে ব্যক্তিগত নির্দেশনার দুটি কাজ, মাধ্যমিক স্তরে ব্যক্তিগত নির্দেশনার দুটি কাজ এবং উচ্চ মাধ্যমিক স্তরে ব্যক্তিগত নির্দেশনার দুটি কাজ লেখো। চলে যাব পরামর্শদান অধ্যায়ে। পরামর্শদান কাকে বলে? পরামর্শদানের দুটি উদ্দেশ্য, দুটি লক্ষ্য, দুটি বৈশিষ্ট্য, দুটি কাজ, দুটি প্রকৃতি এবং দুটি পরিধি এবং দুটি নীতি ও দুটি গুরুত্ব লেখো। পরামর্শদানের দুটি প্রয়োজনীয়তা লেখো। পরামর্শদানের দুটি স্তর লেখো। পরামর্শদান প্রক্রিয়ায় শিক্ষকের দুটি ভূমিকা লেখো। মনোচিকিৎসার দুটি উদ্দেশ্য, দুটি বৈশিষ্ট্য, মনোচিকিৎসার দুটি কৌশল, মনোচিকিৎসার দুটি প্রয়োজনীয়তা। প্রত্যক্ষ পরামর্শদান কাকে বলে? প্রত্যক্ষ পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য, দুটি সুবিধা, দুটি অসুবিধা লেখো। পরোক্ষ পরামর্শদান কাকে বলে? পরোক্ষ পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য, দুটি স্তর, দুটি সুবিধা, দুটি অসুবিধা লেখো। প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের দুটি পার্থক্য লেখো। ঐচ্ছিক পরামর্শদান কাকে বলে? ঐচ্ছিক পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য, দুটি স্তর, দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। ব্যক্তিগত পরামর্শদান কাকে বলে? ব্যক্তিগত পরামর্শদানের দুটি উদ্দেশ্য, দুটি বৈশিষ্ট্য, দুটি গুরুত্ব, দুটি সুবিধা, দুটি অসুবিধা লেখো। দলগত পরামর্শদান কাকে বলে? দলগত পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য, দুটি উদ্দেশ্য, দুটি গুরুত্ব, দুটি সুবিধা, দুটি অসুবিধা লেখো এবং ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের দুটি পার্থক্য লেখো। বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।